ইরানে বিধ্বস্ত হওয়া F-15 যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। একজন অসাধারণ ক্রু মেম্বারের জন্য এই অভিযান চালানো হয়, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল ও এখন তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। এই সাহসী যোদ্ধা ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে শত্রু সেনার পেছনে ছিলেন। শত্রুরা তাকে খুঁজে বেড়াচ্ছিল এবং প্রতি ঘন্টায় তারা আরও কাছে আসছিল, কিন্তু F-15 এর সেই ক্রু কখনোই একা ছিলেন না। তার সর্বাধিনায়ক, যুদ্ধমন্ত্রী, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এবং সহযোদ্ধারা দিন রাত 24 ঘন্টা তার অবস্থান পর্যবেক্ষণ করছিলেন এবং তাকে উদ্ধারের জন্য পরিকল্পনা করছিলেন। ট্রাম্প জানান, তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী নিখোঁজ ক্রুকে উদ্ধারের জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত কয়েক ডজন বিমান পাঠায়। উদ্ধার অভিযানের বিষয়ে আগেই কিছু স্পষ্ট করা হয়নি, যাতে অভিযানটি বিপন্ন না হয়। সামরিক ইতিহাসে এই প্রথমবার দুজন মার্কিন পাইলটকে শত্রুর ভূখণ্ডের গভীর থেকে আলাদাভাবে উদ্ধার করা হলো বলেও পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকৃত ক্রু সদস্যকে কুয়েতের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। শুক্রবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC যুক্তরাষ্ট্রের F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে ওড়ার সময় দুজন থাকে, যার মধ্যে একজন পাইলট, অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে, ওই দিনই এক ক্রুকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। রোববার জানা গেল, দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।